আসসালামু আলাইকুম। একটা চ্যালেঞ্জ নেয়ার জন্য ভিডিওটা করা। তো চ্যালেঞ্জের বিষয়টা হলো দীর্ঘদিন ধরে ট্রাই করতেছি ভিডিও রেকর্ড করার জন্য। অর্থাৎ রেগুলার বিভিন্ন কাজ করা হয় নিজেকে ইমপ্রুভ করার জন্য। তো এটা কন্টিনিউয়াসলি করা হচ্ছে না। তো নিজেকে একটা সেলফ রিমাইন্ডার দেওয়ার জন্য ভিডিওটা রেকর্ড করা। ভিডিওটার মূল পার্টটা হলো আমি প্রতিনিয়ত কি কাজ করি নিজেকে ইমপ্রুভ করার জন্য এই বিষয়টা আ আগে আমি আসলে মূলত রেগুলার ডায়েরি লেখা হয়। তো পাশাপাশি আরো বিভিন্নভাবে বিষয়গুলো স্টোর করা হয়। অর্থাৎ কাজগুলো যেন সঠিকভাবে করতে পারি। তবে যা কিছুই করি না কেন, যেটা আমার নিজেকে ইমপ্রুভ করতেছে, পাশাপাশি এইটা আমি অনলাইনে ডকুমেন্ট করে রাখতে চাই। যাতে করে আমি একটা সেলফ রিমাইন্ডার পাই। এবং আমি যেন কন্টিস আ কন্টিনিউয়াসলি কাজটা চালিয়ে যেতে পারি। এটাই আসলে মূল লক্ষ্য। আচ্ছা। তো আহ আচ্ছা, এটা আজকের তারিখটা একটু বলি। তাহলে ভালো হবে। আজকের তারিখ হলো আজকে রবিবার ৫ অক্টোবর ২০২৫। ইনশাআল্লাহ আজকে থেকে আমি রেগুলার কিছু না কিছু, দ্যাট মিনস আমি যেই কাজগুলো করব প্রতিনিয়ত তার ২-১ মিনিট অথবা একটা সামারি প্রতিনিয়ত আপডেট করব এখানে। যাতে করে আমি আমাকে ভালোভাবে রিয়ালাইজ করতে পারি আমি কিভাবে ইমপ্রুভ করতেছি প্রতিনিয়ত। পাশাপাশি একটা ডকুমেন্টেড থাকলো। ওকে, ওকে। একই কথা আমি বারবার বলতেছি, দুঃখিত। আসলে এইটাও বলব আসলে কেন এমনটা হচ্ছে। আর আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে হয়তো আপনার হয়তো ভিডিওটা দেখা হয় কিনা জানি না। কারণ এটা যেহেতু ফার্স্ট ভিডিও হয়তোবা কখনো হতে পারে। এনিওয়ে, সো আচ্ছা, আমরা যে বর্তমানে ডিজিটাল ওয়ার্লড এ বসবাস করি, এই সম্বন্ধে আপনার কেমন আইডিয়া আছে? আমার ধারণা নেই। তবে আমার সম্বন্ধে আপনাকে একটু ধারণা দেই। আমি ২০১৯ থেকে বিশেষ করে অনলাইনে অনেকটাই খুব ওতপ্রোতভাবে কানেক্টেড হয়ে যাই কাজ শেখার পারপাস। তখন আমি ফার্স্ট ওয়েবসাইট ডিজাইন শেখা শুরু করি ২০১৯, ঠিক করোনার আগের মুহূর্তে। এরপরে এরপরে আরো বেশ কিছু শেখা হয়। তারপরে মূলত ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করি দীর্ঘদিন। ২১-২২, তো আমি প্রায় ৮০০ প্রজেক্ট সম্পন্ন করছিলাম। তারপরে আবার এখন একটু কম কাজ করা হচ্ছে। আহ এখানে ডিজিটাল ওয়ার্লড সম্বন্ধে আপনার কেমন ধারণা আছে কথাটা জিজ্ঞেস করার কারণ হলো, দেখুন বর্তমান কিন্তু আমাদের পুরা ওয়ার্লড এর সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেই ধরনের সিস্টেম ছিল এখন ওই ধরনের কিছুটা আছে। কারণ এটা তো আসলে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে হয়। একদিনে তো হয় না। যার কারণে আপনি যদি একটু অবজার্ভ করেন তাহলে আপনি অনুভব করতে পারবেন আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। যাই হোক, যেমন আজকে থেকে চিন্তা করুন বাংলাদেশে যখন ১ম ইন্টারনেট আসছে তখন আমরা কি জানতাম? যদিও আমি ইন্টারনেট চালাই খুবই দেরিতে। আম মেবি ২০১৪, তাও অনেক পরে, যাই হোক। তখন আমরা সাধারণত ইন্টারনেটে কি Facebook আছে, এর বাহিরে কি
ক্রিপ্টোকারেন্সির বিষয়টা আমরা তখন শুনলাম। বিশেষ করে বিটকয়েন। আসলে প্রত্যেকের ধারণা তো আলাদা। কে কি শুনছে এটা আমি জানি না। তো বাট বর্তমানের দিকে একটু দেখেন, আমার ক্ষেত্রে ইন্টারনেট ছাড়া তো জীবন কল্পনাই করা অসম্ভব হয়ে যাইতেছে। কারণ কাজের পারপাসে ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করা, পাশাপাশি মানে অধিকাংশ কাজেই ইন্টারনেট প্রয়োজন হচ্ছে। পাশাপাশি দেখেন বর্তমানে শেখার সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যেকোনো বিষয় খুব দ্রুত শিখতে পারতেছি। জব মার্কেট সম্বন্ধে যদি ধারণা রাখেন যে অনলাইনে বিভিন্ন জব করার সুযোগ আছে। যেকোনো একটা স্পেসিফিক ডোমেইন এক্সপার্ট হলেই করার সুযোগ আছে। বা রিয়াল ওয়ার্ল্ড এ যদি আমরা দেখি যে অফলাইনে জবগুলো আসলে মার্কেট অনেক কম্পিটিশন। পাশাপাশি এই ২০২৫ সালে আপনি যদি এআই সম্বন্ধে একটু আইডিয়া থাকে, তাহলে মানে যদি একটু ডিপ আইডিয়া থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আগামী দিনগুলো আসলে আমাদের জন্য একটু কনসার্নিং বিষয় যে জব মার্কেটের কি হবে? হিউম্যান টাচের কি কাজ থাকবে যেটা আমরা করতে পারবো? মানে খুব কম জব থাকবে যেগুলো আসলে মানুষের করার প্রয়োজন হবে। কারণ এআই আসলে হিউম্যানকেই মানে আমাদের মানুষকে একটা সম্পূর্ণভাবে মোটামুটিভাবে অনেক দিকেই রিপ্লেস করে দেওয়ার মতো পসিবিলিটি নিয়ে আসতেছে। ঠিক আছে? বিশেষ করে এখন তো রোবট যে আকারে রোবোটিক্স এর যুগ চলতেছে, পাশাপাশি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো আসলেই কনসার্ন এর বিষয়। তো এইজন্য পার্সোনাল ব্র্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেহেতু ডিজিটাল বিষয়ের কারণে আমাদের খুব মানে বিশেষ করে আমার ক্ষেত্রে বন্ধু-বান্ধব সবার সাথে ইন্টারেকশন খুব কম হয়। বেশি টাইম অনলাইনে, পাশাপাশি পড়াশোনা করা, বই পড়া। তাই আসলে একটা যে কি বলে মানে কিভাবে এক্সপ্লেইন করব? মানে হি মানে একটা ভালো লাগার যে একটা ফিল দরকার। যেমন সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা গ্রুপ যারা সেম মাইন্ডেড পারসন থাকলেও তাদের সাথে মধ্যে কিন্তু কমিউনিকেশন থাকলেও একটা সামাজিক কি বলে একটা ভালো একটা অনুভূতি ফিল করি। এই ফিল গুলোর জন্য হলো আমাদের অনেকটা অনলাইন মুখে আসতে হচ্ছে এখন। তো ডিজিটাল ওয়ার্লড সম্বন্ধে আপনার যদি আইডিয়া থাকে তো এখানে দেখেন আমরা আচ্ছা যাই হোক কথাগুলো অনেক বোরিং হচ্ছে। এর কারণটা আমি বলব কেন আমি এলোমেলোভাবে কথা বলতেছি। দেখুন আমি YouTube এ অবশ্যই দেখি। কি দেখি? নিউজ, কেউ মুভিজ, নাটক, একেকজনের ইন্টারেস্ট একেক বিষয়। কেউ খেলাধুলা। যদিও আমারও বিভিন্ন ডোমেইনে ইন্টারেস্ট ছিল। বাট এখন আসলে একটু কমাইয়া নির্দিষ্ট কিছু করার চিন্তা ভাবনা করতেছি। তো এত, এত ইনফরমেশন অনলাইনে, এই ইনফরমেশন গুলা যেমন আমরা যে বারবার দেখি তো এই ইনফরমেশন গুলা যাবে কোথায়? তো এইজন্যই আমার আসলে কথা বলতে একটু এলোমেলো র‍্যান্ডম হয়ে যাচ্ছে। কারণ আমি একই টাইমে বেশ কিছু বই পড়তেছি, পড়াশোনা করতেছি, অনলাইনে কাজ করতেছি। এরপরে কি বলবো? মানে বেশ কয়েকটা সেক্টরে একই টাইমে ইমপ্রুভ করার ট্রাই করতেছি। এট দ্য সেম টাইম আমার খুব বড় একটা নেশা আছে। আ যেটা খুবই খারাপ। যেটা হলো জিওপলিটিক্যাল বিষয়গুলো সম্বন্ধে আমি খুব ধারণা রাখি। এটা আমার জন্য খুব কষ্টকর হচ্ছে। আমি এটা করতে চাই না কিন্তু তারপরও করতেছি। কেন জানি না। এটা বন্ধ করা উচিত। যার কারণে অনেক, অনেক ইনফরমেশন এজন্য কথা বললে আসলে মানে কন আচ্ছা একটা টপিকে কথা বলা অনেকটা কষ্টসাধ্য হয়। বিভিন্ন টপিক চলে আসে একই টাইমে। আচ্ছা আমি ছোট একটা নোট নিছি কি কথা বলবো আজকে। যেহেতু আজকের ফার্স্ট ডে। আর আজকে থেকেই ভিডিও অর্থাৎ আমি কি কাজ করছি সারাদিন এর কিছু একটা সামারি আপডেট করব। আমাকে নিজেকে রিমাইন্ডার দেওয়ার জন্য। প্রতিনিয়ত আমি কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারি। আচ্ছা
তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি যে পারফেকশন অথবা ভুল করা যাবে না, এই রিলেটেড যত বিষয় আছে আমি মাথা থেকে ঝেড়ে ফেলছি। কারণ আমি আমার নিজেকে অবজার্ভ করে দেখতে পারছি যে আমি যত ভুল করছি, যেই বিষয়ে করছি ওই বিষয়টা আমি তত ভালোভাবে শিখছি। সুতরাং ভুল করাকে আমি মোটেও খারাপ মনে করি না। আমি এটাকে আমার শেখার অন্যতম মাধ্যম মনে করি। যার কারণে একেবারে randomly কথা বলতেছি। কারণ দীর্ঘদিন ধরে ট্রাই করছি, শুরু করব, করতে পারি নাই। কারণ এইটা দরকার, ওইটা দরকার, ওইটা দরকার। এভাবে প্রতিনিয়ত গেছে। যেমন ভালো ক্যামেরা দরকার, ভালো অডিও রেকর্ডের জন্য মাইক দরকার, ভালো বাক্য অর্থাৎ ভালো ওয়ার্ড চয়েস দরকার। তারপরে কি বলে ভিডিও এনগেজিং করার জন্য স্টোরি টেলিং দরকার। সো অন মানে এত কিছু দরকার। আল্টিমেটলি এগুলো শিখতে যাওয়ার কারণেই কোনো কিছু করা হচ্ছে না। ভিডিওই করা হচ্ছে না। ঠিক আছে? তো ফার্স্ট ভুল করার মাধ্যমে শিখবো। ভুল করাকে মোটেও খারাপ না। এটা হলো শেখার ফার্স্ট মাধ্যম। তো প্রতিনিয়ত ভুল করব। এবং আমরা চেষ্টা করব একই ভুল বারবার না করার। এটা একটা বিষয়। বাট ভুল করার মাধ্যমে শিখব। পারফেকশন কোনো বিষয়ই না। 100% হওয়ার কোনো প্রয়োজনই নাই। আমি জাস্ট করতে পারতেছি, এনাফ। ডে বাই ডে আমরা ইমপ্রুভ করে নেব যেকোনো বিষয়ে। ওকে? একদিনে কিছু হয় না। ডে বাই ডে মানে কনসিস্টেন্সি থাকলে অনেক কিছু সম্ভব। আচ্ছা, থার্ড টপিক হলো আমরা একদিনই সব করার ট্রাই করব না। আমরা বলতেছি জাস্ট ইয়া আমরা আমি বলাই মনে হয় বেটার হয়। যাই হোক, আমি একদিনে সব করার ট্রাই করব না, বাট প্রতিনিয়ত একটু একটু ইমপ্রুভ করব পূর্বের দিন থেকে। এইটা হলো আমার টার্গেট। প্রতিনিয়ত সামান্য ইমপ্রুভ প্রিভিয়াস ডে থেকে। এন্ড অফ দি ইয়ার আশা করি আমরা অনেক ইমপ্রুভ করতে পারবো। এরপর আরেকটা বিষয় শেয়ার করি, ডিসিপ্লিন। এটা একটা গল্প না বললে আসলে বোঝানো কঠিন। গল্পই শুরু করি। এটা ছিল ২০২১-২২ সালে। আমার একটা ক্লায়েন্ট আপওয়ার্ক থেকে একটা ক্লায়েন্টের সাথে যখন কাজ করতেছিলাম, তো ক্লায়েন্টটা খুবই একটা পজিটিভ ক্লায়েন্ট ছিল। সে আমেরিকায় একটা বিজনেস করতেছিল। এটা ছিল অর্গানিক কোনো একটা প্রোডাক্টের। হুম, তো তার সাথে আমার প্রায় সময় জুমে কথা হতো। পাশাপাশি হোয়াটসঅ্যাপে কানেক্টেড ছিল। তো Shopify ওয়েবসাইটে ট্র্যাকিং সেটআপ করতে হবে। বিশেষ করে সে অধিকাংশ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিল। যেহেতু অর্গানিক প্রোডাক্ট সে তৈরি করতেছে এবং সেল করতেছে, এটা নিজেই একটা ব্র্যান্ড তৈরি করতেছিল। Facebook, Google, LinkedIn, আ Reddit, Pinterest বেশ কিছু সোশ্যাল মিডিয়া ছিল। এই ট্র্যাকিং পিক্সেলটা আমি সেটআপ করব। তো ওই সময়ে আমি ডিসিপ্লিন মেইনটেইন করতে পারতাম না সামহাউ। কারণ আমার ওই সময় থেকে বাহিরে বের হওয়ার একটা অভ্যাস ছিল। আমি রেগুলার বাহিরে বের হতাম। র‍্যান্ডম ঘোরাফেরা, এলোমেলো জীবন। তো ওইটা খুব এনজয় করতাম। তো ওই ক্লায়েন্টের সাথে $১,০০০ এর একটা প্রজেক্ট ছিল যে আমরা প্রতি সপ্তাহে ২ ঘন্টা বা ডেটটা ফিক্সড থাকবে। এই ডেটে ১ ঘন্টা প্রতি সপ্তাহে ২ ঘন্টা জুমে থাকবো এবং জুমে কাজ করব। জুমের মাধ্যমে কাজ করব। তুমি কাজ করবা, আমি দেখব। এইভাবে প্রজেক্টটা সম্পূর্ণ করব ১ মাসে। $১,০০০। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমি মাত্র ৩ ঘন্টা না ৪ ঘন্টা কাজ করতে পারছিলাম। তারপর আর প্রজেক্টটা কন্টিনিউ করতে পারিনি। অর্থাৎ ডিসিপ্লিনের মধ্যে ছিলাম না।
আ এটা বলার কারণ ডিসিপ্লিন এত গুরুত্বপূর্ণ। ডিসিপ্লিন ছাড়া আ ডিসিপ্লিন ভাবে চলা ছাড়া আসলে খুব বেশি ইমপ্রুভ করা সম্ভব না। অসম্ভব। তো ডিসিপ্লিন অবশ্যই ডিসিপ্লিন ভাবে চলবো। এটা আমি আগে এটা মনে হইতো যে সেনাবাহিনী স্টাইল কি একটা দাসত্বের জীবন। বাট এখন এটাকে এত এনজয় করি যে এর বাহিরে কল্পনাই করতে পারি না। এর বাহিরে কল্পনাই করতে পারি না। টাইম টু টাইম কাজ করা, ঘুমানো মানে এটা যে কি রিল্যাক্সিং, কি এনজয়েবল এটা যে একবার না ঢুকতে পারবে সে কখনো বলতে পারবে না। মানে বুঝবে না এর অনুভূতিটা কি। আচ্ছা, আ কনসিস্টেন্সি ফলো করব। দেন অ্যাকশন ওরিয়েন্টেড। এই যে ভিডিওটা রেকর্ড করতেছি এটাই জাস্ট অ্যাকশন নেয়ার জন্যই। দ্যাট মিনস এতদিন আমি শিখছি বাট আমি ইমপ্রুভ করছি বিভিন্ন বিষয়ে। বাট কোনটা আমার খুব বেশি একটা কাজে আসতেছে না। বিকজ অফ আমি অ্যাকশন নিতে পারছি না। তো অ্যাকশন ওরিয়েন্টেড যখন বলতেছি তখন ডিজিটাল ওয়ার্লড এর আরেকটা বিষয় আছে। বর্তমান এই ডিজিটাল ওয়ার্লড এ ২ ধরনের ব্যক্তি থাকতেছে। একজন হচ্ছে কনজিউমার আর একজন হচ্ছে প্রোডিউসার। ওকে? দেখেন আপনি যখন YouTube এ ঢোকেন, কেউ ভিডিও তৈরি করে আপনি দেখেন অথবা আপনি তৈরি করেন অন্য একজনে দেখে। যে ভিডিও তৈরি করে সে সিলেক্টেড ভিডিও দেখে। আর যে কনজিউম করে সে র‍্যান্ডম ভিডিও কনজিউম করে। আর এই ভিডিও যে কনজিউম করে ভিডিওটা কি? এটা তো একটা ইনফরমেশন। এটা তথ্য। তথ্যটা যায় কই? আমাদের ব্রেইনে তো স্টোর করতে হয়। ব্রেইনের একটা গঠন আছে। তো একই টাইমে সে অনেক ইনফরমেশন রাখতে পারে না, স্টোর করতে পারে না। অথবা ব্রেইনটা ইনফরমেশন স্টোর করার জায়গা না। ঠিক আছে? এটা প্রোডিউস করার কি বলে? প্রসেসিং করার জায়গা। তো এইজন্য আসলে এই অ্যাকশন এর উদ্দেশ্যে ভিডিও করা। পাশাপাশি আমি নিজে তো নিজেকে ইমপ্রুভ করার ট্রাই করতেছি। আশা করি আমার সাথে যারা পরবর্তীতে যদি এমন হয় যে আমার সেম বিষয়গুলো দেখে ইন্টারেস্ট হয়ে কেউ নিজেই হয়, আমিও তাদের জন্য অবশ্যই হেল্পের জন্য একটা ব্যবস্থা করব যাতে আমরা একই সাথে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি। কারণ আপনি যদি নিজেকে সঠিকভাবে আসলেই ইমপ্রুভ করতে চান, তাহলে আপনি কনজিউমার হয়ে থাকতে পারবেন না। আর আপনি যদি কনজিউমার হয়ে থাকতে চান, তাহলে আপনার সঠিকভাবে ইমপ্রুভ করাও কঠিন হবে। অ্যাকশন ওরিয়েন্টেড হতেই হবে। ওকে? ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা, তো এটা কোন বই থেকে পাইছি জানি না। বাট আমার ভিতরে এই রিয়ালাইজেশনটা আসতেছে যে, আমরা যখন কোনো কিছু করতে যাই, তখন মনে হয় যে, যেমন আমি অনলাইনে কাজ শিখবো। তখন ১ম এই আমার তো একটা ভালো ল্যাপটপ দরকার বা কম্পিউটার দরকার। যখন যেকোনো বিষয় হোক, আমরা আগেই একটা বাহানা দেই যে, আমার এই বিষয়টা লাগবে তাহলে পারবো। কিন্তু আমার বিশ্বাস চেঞ্জ হয়ে গেছে। আসলে এটা এরকম না। বিষয়টা আমার ক্ষেত্রে এরকমের যে, আমি যখন, যেখানে, যেভাবে, যেই পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতিতে যেই কাজ শুরু করতে পারবো না, পারতেছি না, ওই কাজ আসলে আমি যা চাই যে এইটা হলে আমি পারবো, ওটা হলেও পারবো না। এটা আমার ক্ষেত্রে অনেকটাই সত্য। আশা করি আপনার ক্ষেত্রেও এটা রিলেট করতে পারবেন, এটা সত্য হবে। যেমন এটা গল্পটা ২০১৭-১৮ সালের। আমি আগামীকালের অপেক্ষা করতাম তখন। আগামীকাল, আগামীকাল, আগামীকাল পড়া শুরু করব। আগামীকাল। ২ বছর শেষ হয়ে গেছে। কিন্তু আমার আগামীকাল আসেনি। এরপরে আমি রিয়ালাইজ করলাম, যদিও আমি এক শ্রদ্ধেয় শিক্ষকের কাছে শেয়ার করলাম, "স্যার, আমি তো আসলে কিছু মনে রাখতে পারছি না। বা আমি চেষ্টা করতে গেলে আমি হাঁপাইয়ে যাই। মানে আমি পারি না কোনোভাবেই। কেন যেন?" কিন্তু তখন কোনো উত্তর পাইনি। কিন্তু পরবর্তীতে যখন ডোপামিন রিলেটেড বিষয়গুলো জানতে পারলাম, যেমন ডোপামিন ডিটক্স বইটা পড়লাম। এরপর নিজে বিষয়গুলা সেলফ
রিয়ালাইজেশন করতেছি, তখন আমি এখন বুঝতে পারতেছি আসলে কেন আগামী দিন আসে না। আর ডোপামিন বিষয়টা কি? কেন আমি কোনো কঠিন পরিস্থিতিতে নামার পরে কিছু সময়ের মধ্যেই আমি আর মানে ধরে রাখতে পারি না যে আমার Facebook এ ঢোকা দরকার, YouTube এ ঢোকা দরকার বা এইটা করা দরকার, যে সিগারেট খায় তার সিগারেট খাওয়া দরকার। এরকমের পরিস্থিতি কেন আসে? এর একটা ই বিশাল সিনারিওতে এই বিষয়টা কানেক্টেড। এখন রিয়ালাইজেশন করতে পারতেছি। আচ্ছা, নেক্সট ওয়ান। কথার মধ্যে দেখবেন আমি স্বাচ্ছন্দ্যে আমার নিজের ভাষাগুলো ব্যবহার করতে পারি। পারি বলতে যেমন আমার এখন আমি যেভাবে কথা বলি আমার মা এইভাবে কথা বলে না। আমরা যে মাতৃভাষা বলি, আমি আসলে সেই মাতৃভাষার স্বাদ পাই না। মাতৃভাষার স্বাদ আমি হারাই ফেলেছি অনেক আগেই। এটা হলো বন্ধু-বান্ধবের সহচারে। ফার্স্ট যখন শহরের বন্ধু-বান্ধবের সাথে কথা বলি, গ্রামের কথাগুলা ব্যবহার করি। গ্রামের দ্যাট মিনস আমার মায়ের ভাষা, মাতৃভাষা। তখন থেকেই মানে সেই ভাষাগুলা, ওয়ার্ডগুলা হারাই ফেলাইছি। তাই যে সবাই যে মাতৃভাষা বলে না, আমি না ফিল পাই না। কারণ আমি এখন যেই ভাষায় কথা বলি, যেইভাবে কথা বলি আমার মা এইভাবে কথা বলে না। আমি সেই আমার কথাগুলা আর আনতে পারি না। আমি রিপ্লেস হয়ে গেছি এরকম একটা ফিল হয়। এইটা খুব রিয়ালাইজেশন আসে ভিতরে। আচ্ছা, লাস্ট একটা ধাঁধা দিয়ে শেষ করতে চাই। ধাঁধাটা হলো মানুষ কিভাবে দেখে? আপনি কি মনে করেন? আমরা কি চোখ দিয়ে দেখি? নাকি অন্য কিছু? আমি মনে করি আমি চোখ দিয়ে দেখি না। আপনার ক্ষেত্রে কি হতে পারে? আচ্ছা, অনেক কথা বললাম। লাস্ট পয়েন্ট আসি। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত আসেন, দেখবেন আমি অনেক র‍্যান্ডম এলোমেলো কথা বলছি। বিকজ অফ আমি কি বলে সেলফ রিয়ালাইজেশন করতে পারি এখন যে কেন এমনটা হচ্ছে। আমি বুঝতেছি আমার ভিতরে অনেক ইনফরমেশনের ওভারলোড। দ্যাট মিনস মানে বই পড়া, নিউজ দেখা, কাজ শেখা, বিভিন্ন বিষয়গুলো ইমপ্রুভ করা। মানে একই সাথে অনেকগুলো বিষয় ইনভলভ তো যার কারণে এত ইনফরমেশন ঢুকতেছে আমি আসলে এটা মিনিংফুল ভাবে কাজে লাগাইতে পারতেছি না। যার কারণে এই ইনফরমেশন গুলো মাথায় ঘুরপাক খায় যেটা খুবই ক্ষতিকর। যার কারণে এই র‍্যান্ডম কথাবার্তা আসে। তবে আরো কিছু বলি, যেমন আমি এই ইনফরমেশন ওভারলোডটা পাস করার ট্রাই করতেছি। এজন্য নোশন নামে একটা নোট টেকিং সফটওয়্যার আছে যে সেটা ব্যবহার শুরু করছি। যদিও বলি যদি ব্যবহার শুরু করছি বললে বলতে হয় যে আসলে শুধু সেইটা শেখার জন্য আমি ২ টা বই ক্রয় করছি। মানে নোশনে একটা জিডিটি সিস্টেম তৈরি করব। গেটিং থিংস ডান দ্যাট মিনস আ আমার যেন ইনফরমেশন গুলো আমার মাথায় যেন স্টোর না হয়। আমি যেন প্রপারলি সুন্দর মতো কাজ করতে পারি। ইনফরমেশন ওভারলোড এড়িয়ে চলতে পারি। তো এই ছিল সেই বই। এটা এখনো শুরু করতে পারি নাই। আর এটা হলো 'বিল্ডিং আ সেকেন্ড ব্রেইন' টিয়াগো ফোর্ট। তো এই ব্যক্তির আমি আম একটু বইটা সম্পূর্ণ আমি একবার উল্টাইছি, যদিও পড়ি নাই। তো আমি দেখলাম এও এই ব্যক্তিও টিয়াগো ফোর্ট সেও এরকম সমস্যায় ছিল। মানে ইনফরমেশন ওভারলোড বা ডিসিশন প্যারালাইজড বলা যায়। তো যার কারণে অনেক র‍্যান্ডম কথাবার্তা বলতেছি। আচ্ছা, লাস্ট ও লাস্ট অবস্থায় আছি। ওকে। আর অনেকগুলো বই পড়াশোনা চলতেছে। ইনশাআল্লাহ একটা করে আপনাদের সাথে শেয়ার করব প্রতিনিয়ত কিভাবে কি ইমপ্রুভ করতেছি। তো হোয়াট অ্যাবাউট টুডে? আজকের দিনে আমি কি করলাম? উম আজকের দিনের বর্ণনাটা দিতে গেলে আমি
আজকেরটাও আসা দরকার। কারণ যেহেতু তার আগের কোনো ভিডিও নাই, এটাই ফার্স্ট ভিডিও। তো গতকাল আমি ঢাকায় গেছিলাম ইসলাম জোন অ্যাডভেঞ্চার রিট্রিট 2025 অ্যাটেন্ড করার জন্য। ইভেন্টটা খুবই এনজয়েবল ছিল। তো ওখানে যে মুসলিম ব্রাদার্সের সাথে কানেক্ট হলাম, সবাই অ্যাকশন ওরিয়েন্টেড। সবাই খুব এনার্জেটিক, সবাই অ্যাকশনে আগাচ্ছে। তো আমিও জাস্ট অ্যাকশনে আগানোর পারপাসে, অ্যাকশন নেওয়ার পারপাসে ভিডিওটা শুরু করা। তো এটা খুব ফান ছিল। আজকে সকালে ব্যাক করলাম বরিশাল। এরপরে যেহেতু আচ্ছা, গতকালকের আমি ওখানের অধিকাংশ ব্যক্তিদের সাথেই কথা বলছি। খুব কি বলে এঙ্গেজিং ছিলাম। পাশাপাশি আমরা প্রায় 100+ পার্টিসিপেন্ট ছিলাম। 6টা গ্রুপে ভাগ করা হয়েছিল। তো 6টা টিমের মধ্যে 6 জন টিম লিডার ছিল। আমিও একজন ছিলাম। আমাদের টিমের নাম ছিল 313। এটা আমাদের গ্রুপেরই একজন মেম্বারের রিকমেন্ডেড নেম। তো সবার সাথে খুব কথাবার্তা বলছি, এঙ্গেজিং ছিলাম। সারাদিন অনেক পরিশ্রম, যার কারণে অ্যাট দ্য সেম টাইম খুব হাইপার অ্যাক্টিভ ছিলাম। হাইপার অ্যাক্টিভ মিনস ডিস্ট্রাক্টেড ছিলাম, খুবই ডিস্ট্রাক্টেড ছিলাম। তো আজকে সকালে যখন আসি, তো ফার্স্ট ফজরের নামাজটা জামাতে পড়তে পারিনি, নামাজই পড়তে পারিনি। কাজা পড়া ট্রাই করলাম, নামাজ পড়তে গিয়া নামাজ কমপ্লিট করতে পারিনি। এত ইনফরমেশন, মানে এতটা ডিস্ট্রাক্টেড ছিলাম। তারপরে যদিও ফজর নামাজটা পরে জোহরের নামাজের আগে কাজা পড়ে নিছি। আচ্ছা, তারপরে হলো চেষ্টা করলাম যে সকাল থেকেই শুরু করব, মনোযোগ দিয়ে অ্যাকশন ওরিয়েন্টেড ভাবে দিনটা কাটাবো। কিন্তু মানে আমি সকালবেলা ঠিক নিউজে ঢুকে গেলাম, নিউজ দেখা শুরু করলাম, টুইটারে ঢুকলাম, টেলিগ্রামে ঢুকলাম, ইন্টারন্যাশনাল নিউজ দেখলাম যে পরিস্থিতি কি। এগুলো আসলে খুব কষ্ট দিচ্ছে। কারণ এগুলা কি বলে সার্কেল অফ কনসার্নের জায়গা। এগুলা আমার খুবই ডিস্টার্ব করতেছে। তারপর আমি দেখি এগুলো থেকে বের হতে পারছি না। ইনশাল্লাহ পারবো, এজন্যই শুরু করা। তো এরপরে কি দুপুরে নামাজ পড়লাম। ফার্স্ট ফজরের কাজা নামাজ পড়লাম, দুপুরের নামাজ পড়লাম। এবারে দুপুরে খেলাম ঠিক 2টার দিকে। এরপরে ঘুমানোর ট্রাই করলাম, জাস্ট 1 ঘন্টা একটা ঘুম দিলাম। আফটার ভুলে গেছি, খুব একটি হাইপার অ্যাক্টিভ ছিলাম। তো যাই হোক, আসরের নামাজ পড়ার পরে হাঁটতে বের হলাম, হাঁটাহাঁটি করলাম ধারে কাছে। এরপরে মাগরিবের নামাজ পড়ার পরে আসলাম বাসায়। এরপরে ডেইলি রুটিন করতে বসলাম এবং আমার টার্গেট ছিল আজকে থেকে ভিডিও। এটাই আমার আজকের মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ছিল যে আজকে থেকে আমি আমার প্রতিনিয়ত কি কি কাজ করতেছি, কিভাবে আমি নিজেকে ইমপ্রুভ করতেছি, এটা একটা ভিডিও রেকর্ড করা, সেটা করলাম। এই যাই হোক, অনেক বোরিং কথাবার্তা আর কি। এই তো ইনশাআল্লাহ প্রতিদিন দেখা হবে। টাইমটা নির্দিষ্ট এখনো করতে পারিনি, তবে ইনশাআল্লাহ ট্রাই করবো প্রতিদিন। এখনই বলি, প্রতিদিন মাগরিবের পরে অ্যাজ আ মুসলিম আমি মেবি ফ্রম দিস বুক, নো, ইটস একজন মুসলিম ব্রাদার থম দ্য ডেভিলেট, নেদারল্যান্ড থেকে। সে ইউটিউবে পরিচয়, ইউটিউব ভিডিও দেখা।
তার থেকে ইসলামের অনেক বিষয় শেখা। পাশাপাশি আমিও ট্রাই করতেছি ইসলামিক অনেক বই আছে। নবীজির সিরাত পড়ছি। একটু ইমপ্রুভ করতেছি ইসলামিক নলেজ গ্রহণ করার জন্য। তো আমাদের মুসলিমদের সম্ভবত উম আমাদের দিন শুরু হয় ঠিক মাগরিবের ওক্ত থেকে। তো আমিও এই অনুসারেই চলার ট্রাই করি। তো মাগরিবের টাইমে ঠিক মাগরিবের নামাজের পরে আমি আস আগামী দিন অর্থাৎ আজকের দিনে সারাদিনে কি করব? মাগরিবের পর থেকে আমি আগামীকাল আসর পর্যন্ত কি করব এর একটা ওভারভিউ নেয়ার ট্রাই করি। তো ঠিক এই টাইমেই যেহেতু ওভারভিউ নেয়ার ট্রাই করি, ওকে তো আমি তো ২ টা বিষয় শেয়ার করতে পারি। সারাদিন কি করলাম? দ্যাট মিনস কি ভালো কাজ করলাম? কিভাবে আমি ইমপ্রুভ করতেছি নিজেকে? এট দ্য সেম টাইম আমি আগামীকালকে কি করব? ওয়াও! ইটস আ গ্রেট আইডিয়া। সো আশা করি প্রতিদিন দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।